Hello friends, welcome to my study channel Self Study by বাবলু কুম্ভকার। তো আজ আমরা WBSSC গ্রুপ গ্রুপ ডির যে জেনারেল নলেজ সেই জেনারেল নলেজ অংশটা আলোচনা করব এবং ইংলিশ। তো প্রথমে দেখে নেব কোন কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। তো আমাদের অপশন আছে এখানে এ লাইসোজোম, বি আছে রাইবোজোম, সি আছে এন্ডোজোম, ডি আছে পাইরক্সিজোম। তো আমাদের সঠিক উত্তর হবে অপশন বি রাইবোজোম। এবার আছে একটি তরল ধাতু হলো সেলেনিয়াম, রেডিয়াম, গ্যালিয়াম, জার্মোনিয়াম। তো আমাদের এখান থেকে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গ্যালিয়াম। এবার 3 নম্বর কোয়েশ্চেন দেখবো আমরা। 3 নম্বর কোয়েশ্চেনে যে ফটোক্রোমাটিক লেন্সে কোন যৌগটি ব্যবহৃত হয়। তো অপশন এতে আছে পটাশিয়াম ডাইক্রোমেট, অপশন বিতে আছে সিলভার ক্লোরাইড, অপশন সিতে আছে পটাশিয়াম ফেরেট, অপশন ডিতে আছে ফেরিক ক্লোরাইড। এখান থেকে সঠিক উত্তরটা হবে অপশন বি সিলভার ক্লোরাইড। এই 4 নম্বর প্রশ্নের দিকে যাব। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে প্যান বা পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট একটি গ্যাসীয় দূষক যা পাওয়া যায় কোথায় পাওয়া যায়। অপশন এতে আছে ক্লাসিক্যাল ধোঁয়াশায়, অপশন বিতে আছে উদ্বায়ী জৈব যৌগে, অপশন সিতে আছে আলোক রাসায়নিক ধোঁয়াশা, অপশন ডিতে আছে সবুজ সারে। তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি আলোক রাসায়নিক ধোঁয়াশা। এবার 5 নম্বর কোশ্চেন দেখবো আমরা। 5 নম্বর কোশ্চেন আছে টাইফয়েড রোগের জন্য দায়ী জীবাণুটি হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সালমোনেলা টাইফি, সিউডোমোনাস পুটোডিয়া আর ভাইব্রিও কোলেরা। তো এখান থেকে টাইফয়েড রোগের জন্য যে দায়ী সেটা হচ্ছে সালমোনেলা টাইফি, অপশন বি। 6 নম্বর কোশ্চেন দেখব। 6 নম্বর কোশ্চেন আছে জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট শুরু হয়েছিল কোন রাজ্যে। তো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা জেএফএম এটা শুরু হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গে। 7 নম্বর কোয়েশ্চেন নিদ্রায় সহায়তাকারী হরমোনটি হলো মানে নিদ্রায় ঘুমে কোনটা সাহায্য করে, কোন হরমোনটা ঘুমে সাহায্য করে। 1 নম্বর আছে মেলানিন, 2 নম্বর ডোপামিন, 3 নম্বর অ্যাড্রিনালিন, 4 নম্বর মেলাটোনিন। তো আমাদের মধ্যে এটা হয়ে যাবে মেলাটোনিন। এবারে 4 নম্বরে জলে বায়ুর বুদবুদ চকচকে দেখানোর কারণ কি। জলে বায়ুর বুদবুদ চকচকে দেখানোর কারণ কি। তো এখানে অপশন এতে আছে প্রতিসরণ, অপশন বিতে আছে প্রতিফলন, অপশন সিতে আছে অপবর্তন, অপশন ডিতে আছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো এখান থেকে সঠিক উত্তরটা হয়ে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 9 নম্বর কোয়েশ্চেন দেখব। 9 নম্বর কোয়েশ্চেনে যে তাম্র ঘটিত শ্বাসরঞ্জক হলো অপশন এতে আছে হিমো এরিথ্রিন, অপশন বিতে আছে হিমোসায়ানিন, অপশন সিতে আছে হিমোকুয়োনিন, অপশন ডিতে আছে হিমাটোপোয়েটিন। তো অপশন বি আমাদের হিমোসায়ানিন হয়ে যাবে। তাম্রঘটিত শ্বাসরঞ্জক হলো হিমোসায়ানিন। এবারে আছে 10 নম্বরে ই সমান MC স্কোয়ার সমীকরণটির আবিষ্কারক ড্যাশ। তো অপশন এতে আছে হেসেনবার্গ, অপশন বিতে আছে ওটো হান, অপশন সিতে আছে আইনস্টাইন, অপশন ডিতে আছে ম্যাক্স প্ল্যাঙ্ক। তো আমাদের এখান থেকে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি আইনস্টাইন। এবারে 11 নম্বর কোশ্চেন দেখবো আমরা। দেহে জল ও খনিজ লবণ পুনঃশোষণ করে। তো দেহে জল এবং খনিজ লবণ কে পুনঃশোষণ করে। প্রথমে আছে বৃক্ক, 2 নম্বরে আছে ফুসফুস, সি আছে যকৃৎ এবং ডি আছে ক্ষুদ্রান্ত। তো বৃক্ক, ফুসফুস, যকৃৎ, ক্ষুদ্রান্ত এগুলোর মধ্যে কে দেহে জল এবং খনিজ লবণ পুনঃশোষণ করে। তো আমরা দেখে নেব এখান থেকে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ বৃক্ক। এবারে আছে 12 নম্বর কোয়েশ্চেন যে সমস্ত ফুলের পরাগযোগ বাদুড়ের মাধ্যমে ঘটে তাদের কি বলা হয়। কি বলা আছে যে সমস্ত ফুলের পরাগযোগ বাদুড়ের মাধ্যমে ঘটে তাদের কি বলা হয়। তাদের কি বলা হয়। অপশন এতে আছে মিরমেকোফিলি, বিতে আছে এপিফিলি, সিতে আছে কাইরোপোটেরোফিলি, ডিতে আছে অ্যানিমোফিলি। তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কাইরোপটেরোফিলি। এবার 13 নম্বর কোয়েশ্চেন দেখব ছত্রাকের সম্পর্কে অধ্যয়নকে কি বলা হয়। এবার স্টাডি সম্পর্কে দেওয়া আছে কোনটা কি অধ্যয়ন।
ছত্রাকের সম্পর্কে অধ্যয়নকে কী বলা হয়? অপশন এতে ফ্রেনোলজি, অপশন বিতে আছে ফিজিওলজি, অপশন সিতে আছে অস্টিওলজি, অপশন ডিতে আছে মাইকোলজি। তো ছত্রাকের সম্পর্কে অধ্যয়নকে বলা হয় মাইকোলজি। এবারে আমরা 14 নম্বর কোশ্চেনে চলে যাব। 14 নম্বর কোশ্চেনে দেওয়া আছে ব্ল্যাক ফুট ডিজিজ রোগের কারণ কি? ব্ল্যাক ফুট যে ডিজিজটা আছে সেই ব্ল্যাক ফুট ডিজিজ রোগের কারণ কি? তো আমরা জানি ব্ল্যাক ফুট ডিজিজ রোগের কারণ, এখানে 4টে অপশন আগে দেখে নিই। 4টে অপশনের মধ্যে এ আছে পারদ, বি আছে সীসা, সি আছে প্যান এবং ডি আছে আর্সেনিক। তো ব্ল্যাক ফুট ডিজিজ রোগের জন্য সবথেকে প্রধানত দায়ী হচ্ছে আর্সেনিক। এবার 15 নম্বর কোশ্চেন আছে। 15 নম্বর কোশ্চেন দেখব আমরা। 15 নম্বর কোশ্চেন কী বলা আছে? 15 নম্বর কোশ্চেন বলা আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর কোন ধর্মের জন্য এটি দ্বারা জল শোধন করা হয়ে থাকে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কোন ধর্মের জন্য জলকে শোধন করা হয়ে থাকে? তো প্রথমে আছে জীবাণুনাশক, বি এ আছে জারণ, সি এ আছে বিজারণ এবং ডি আছে লিচিং। তো এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ ধর্মের জন্য জলকে শোধন করা হয়ে থাকে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবারে সেকশন 2 কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ দুটোই আছে। 16 নম্বর কোশ্চেনে কোন নদীর তীরে দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেন? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন কোন নদীর তীরে? এখানে 4টে অপশন আছে। 4টে অপশনের মধ্যে এ তাপ্তি, বি নর্মদা, সি মহানদী, ডি গোদাবরী। তো আমাদের দেখে নেব এখান থেকে সঠিক উত্তরটি হবে অপশন বি নর্মদা। এবারে আছে 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে দেখানো যাক। ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোনটি? ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোনটি ছিল? প্রথম অপশন এতে আছে যদুগোড়া, অপশন বিতে আছে তুম্মালাপাল্লে, অপশন সিতে আছে পিছলি, অপশন ডিতে আছে ধলভূম। তো এখান থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জাদুগড়া। জাদুগড়া কিন্তু আমাদের ভারতের প্রথম ইউরেনিয়াম খনি। 18 নম্বর কোশ্চেন দেখব আমরা। 18 নম্বর কোশ্চেন দেওয়া আছে 2025-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক রেলওয়ে স্টেশন সৌরশক্তি ব্যবহার করা হয়েছে? তাহলে 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক রেলওয়ে স্টেশন সৌরশক্তির জন্য ব্যবহার করা হয়েছে? অপশন এ উড়িষ্যা, অপশন বি গুজরাট, অপশন সি বিহার, অপশন ডি রাজস্থান। তো এখানে সঠিক উত্তরটা হয়ে যায় অপশন ডি রাজস্থান। এবার আছে 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন দেখে নেব কী আছে। 19 নম্বর কোশ্চেন আছে IRDAI নিম্নলিখিত কোন ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে? IRDAI কোন ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে? অপশন এতে আছে বিমা, অপশন বিতে আছে ভারী শিল্প, অপশন সিতে আছে অর্থ, অপশন ডিতে আছে বিনিয়োগ। তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে IRDAI কিন্তু বিমাকে নিয়ন্ত্রণ করে। এবার আছে 20 নম্বর কোয়েশ্চেন। 20 নম্বর কোয়েশ্চেন কী দেওয়া আছে 1969 সালে অসম পুনর্গঠন আইনের মাধ্যমে কোন রাজ্যটি গঠিত হয়েছিল? তো 1969 ইন দ্য ইয়ার 1969 অসম পুনর্গঠন আইনের মাধ্যমে কোন রাজ্যটি গঠিত হয়েছিল? এখানে অপশন এ মণিপুর, অপশন বি মেঘালয়, অপশন সি মিজোরাম এবং ডিতে দেওয়া আছে সবকটি। তো এখানে অপশন বি হবে সঠিক উত্তর মেঘালয়। এবারে আছে 21 নম্বর তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা অপশন এতে আছে রাজা রামমোহন রায়, অপশন বিতে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন সিতে আছে কেশবচন্দ্র সেন, অপশন ডিতে আছে দ্বারকানাথ ঠাকুর। তো রাজা রামমোহন রায় তো ছিলেন না। অপশন বিতে যে দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তারপরে যে 22 নম্বর কোয়েশ্চেন। 22 নম্বর দেওয়া আছে রানী রূপমতী প্যাভিলিয়ন কোন রাজ্যে দেখা যায়? রানী রূপমতী প্যাভিলিয়ন কোন রাজ্যে দেখা যায়? অপশন এতে আছে ছত্তিশগড়, অপশন বিতে আছে রাজস্থান, অপশন সিতে আছে গুজরাট, অপশন ডিতে আছে মধ্যপ্রদেশ। তো এখান থেকে সঠিক উত্তরটা হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মান্ডুয়াতে রানী রূপমতী প্যাভিলিয়ন দেখা যায়। নিম্নলিখিত কোন নদীতে বদ্বীপ গঠিত হয়নি? বলছে নিম্নলিখিত কোন নদীতে বদ্বীপ গঠিত হয়নি? তো অপশন এতে আছে গোদাবরী, অপশন বিতে আছে মহানদী, অপশন সিতে আছে নর্মদা, অপশন ডিতে আছে কৃষ্ণা। সঠিক উত্তর হচ্ছে অপশন এ গোদাবরী।
24 নম্বর কোশ্চেন দেখব। 24 নম্বর কোশ্চেন আছে, এ ক্যাপ্টেন্স ডায়েরি মাই ফার্স্ট ইয়ার গ্রন্থটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? অপশন এতে আছে রিকি পন্টিং, অপশন বিতে আছে সেন ওয়ান, অপশন সিতে আছে জন্টি রোডস, অপশন ডিতে আছে ইমরান খান। সবাই ক্রিকেট প্লেয়ার। তো তা কার আত্মজীবনীমূলক গ্রন্থ? অপশন এ রিকি পন্টিং এখানে সঠিক উত্তর হয়ে যাবে। 25 নম্বর কোশ্চেন, কোন সংবিধান সংশোধনকে ভারতের সংবিধানের সংক্ষিপ্ত রূপ বলা হয়? অপশন এতে আছে 44তম সংবিধান সংশোধনী, অপশন বিতে আছে 40তম সংশোধনী, অপশন সিতে আছে 52তম সংশোধনী, অপশন ডিতে আছে 42তম সংশোধনী। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 42তম সংশোধনী। এবার 26 নম্বর কোশ্চেন আছে, 2025 সালে মিস ওয়ার্ল্ড খেতাব কে জিতেছিলেন? 2025 সালে আমাদের চলতি বছর, যেটা চলতি বছরে কে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন? ক্রিস্টিনা পিসকোভা, ইয়াসমিনা জ্যাটুন, সেনিস পেলাসাস, সুচেতা চুয়াংশ্রী। তো এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে সুচেতা চুয়াংশ্রী, তিনি চীনের একজন নাগরিক। এবারে দেখব 27 নম্বর, নম্বরে আছে রাধা রেড্ডি এবং রাজা রেড্ডি। রাধা রেড্ডি এবং রাজা রেড্ডি কোন নৃত্যশৈলীর সঙ্গে জড়িত? রাধা রেড্ডি এবং রাজা রেড্ডি কোন ধ্রুপদী নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? রাধা রেড্ডি এবং রাজা রেড্ডি কোন ধ্রুপদী নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? অপশন এতে আছে ভারতনাট্যম, অপশন বিতে আছে কথাকলি, অপশন সিতে আছে কুচিপুড়ি, অপশন ডিতে আছে মোহিনীআট্টম। তো এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে রাধা রেড্ডি এবং রাজা রেড্ডি এরা কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। 28 নম্বর, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এতে আছে জেনেভা, অপশন বিতে আছে লুসান, অপশন সিতে আছে নিউ ইয়র্ক, অপশন ডিতে আছে লস এঞ্জেলস। তো এখান থেকে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লুসান, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। 29 নম্বর, পদিপিসির বর্মি বক্স উপন্যাসটি কার রচনা? তো এখান থেকে চারটে অপশন আমরা দেখে নেব। অপশন এতে আছে লীলা মজুমদার, অপশন বিতে আছে সুকুমার রায়, অপশন সিতে আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন ডিতে আছে সত্যজিৎ রায়। তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ লীলা মজুমদার। পদিপিসির যে বর্মি বক্স এর উপন্যাস রচনাকার হচ্ছে লীলা মজুমদার। 30 নম্বর কোশ্চেন দেখব, সম্প্রতি খবরে আসা র্যাবিট R1 হলো, অপশন এতে দেওয়া আছে খরগোশের নতুন প্রজাতি, অপশন বিতে আছে A1 পদ্ধতি, অপশন সিতে আছে গ্যালাক্সি, অপশন ডিতে সৌরজগতের বাইরের গ্রহ। তো এটা খরগোশের একটা নতুন প্রজাতি র্যাবিট R1, এই হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা ইংলিশে দেখব, ইংরেজিতে সেকশন 3 ইংরেজিতে দেখব। বলছে চুজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। চুজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রপার প্রিপোজিশন দিয়ে ব্ল্যাঙ্ক ফিল করতে বলা হচ্ছে। দি ডগ বার্কড ড্যাশ দ্য ভিজিটার। বার্কের সঙ্গে, বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা, কুকুরটি মানে ভিজিটারকে ঘেউ ঘেউ করছিল। তো বার্ক যখন থাকবে সবসময় অ্যাট বসবে। তো দ্য ডগ বার্কড অ্যাট দি ভিজিটার, সবসময় অ্যাট হবে, অ্যাট দি ভিজিটার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। স্কিম ফেল্ড ডিউ টু দ্য ড্যাশ অফ ফান্ড। স্কিমটা ব্যর্থ হয়েছিল কিসের কারণে? ডিউ টু দ্য ড্যাশ অফ ফান্ড, ফান্ডের অভাবে। তাহলে কী হবে? এ প্রবলেম দেওয়া আছে, এখানে অপশনগুলো দেখে নিই। ওই এ আছে প্রবলেম, বি আছে স্কারসিটি, সি আছে পসিটি, ডি আছে রিডাকশান। প্রবলেম তো হবে না, প্রবলেম মানে হচ্ছে অসুবিধা। পসিটি হবে না, রিডাকশান মানে কম করা পর হ্রাস করা, স্কারসিটি মানে অভাব। এখানে বি হবে সঠিক উত্তর, স্কারসিটি। দ্য স্কিম ফেল্ড ডিউ টু দ্য স্কারসিটি অফ ফান্ড। প্রপার ফান্ডের অভাবে, প্রপার টাকা পয়সার অভাবে ব্যর্থ হয়েছিল। এবার 33 নম্বর কোয়েশ্চেন দেখব।
ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরার, মানে সেন্টেন্সের কোন অংশে ভুল রয়েছে। এ ফ্রি প্রেস ইজ নট এ প্রিভিলেজ বাট দ্য অর্গ্যানিক নেসেসিটি। 2 নম্বর রয়েছে ইন এ ফ্রি সোসাইটি। তাহলে বলছি এ ফ্রি প্রেস ইজ নট এ প্রিভিলেজ, এখানে প্রেজেন্ট টেন্সে আছে, কোনো অসুবিধা নেই। বাট দ্য অর্গ্যানিক নেসেসিটি, ভুলটা এখানে রয়েছে। অর্গানিক নেসেসিটি বাট দ্য অর্গানিক নেসেসিটি, আমরা জানি যে কোনো কিছু যখন মানে এ এন দিয়ে যখন বসানো হয় তখন ওই যে এই ভাওয়াল যখন থাকে ভাওয়াল থাকে এন বসে। তাহলে এই যে পার্টটা আছে পার্ট নম্বর 1, এখানে 1 বাট দ্য অর্গ্যানিক নেসেসিটি, এই পার্টটাতে ভুল রয়েছে, এখানে এন হওয়া উচিত ছিল, এখানে 2 নম্বর পার্টে ভুল আছে। ঠিক আছে, এবার 34 নম্বর দেখব, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন অপশনস। মাই ব্রাদার হ্যাজ নেভার, মাই ব্রাদার হ্যাজ নেভার, মাই ব্রাদার হ্যাজ নেভার বিন টু দিল্লি, আমার ভাই কখনো দিল্লি যায়নি। তো অপশন এতে আছে অ্যান্ড সো হ্যাভ আই, অ্যান্ড নাইদার হ্যাভ আই, নর মি, উইথ, ফর। তো এখানে তো আমি যাইনি এবং এখানে কী লেখা আছে মাই ব্রাদার হ্যাজ নেভার বিন টু দিল্লি, আমার ভাই কখনো দিল্লি যায়নি এবং আমিও যাইনি, এই জিনিসটা হবে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। অ্যান্ড নাইদার হ্যাভ আই, যখন এটা হ্যাজ আছে এই পাস্ট টেন্স হয় তখন এটাকেও এই টেন্সে দিতে হবে। 35 নম্বর কোয়েশ্চেন দেখব। 35 নম্বর দেওয়া আছে চুজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য গিভেন ওয়ার্ড, নিচের ওয়ার্ডগুলো সঠিক বানান। তো প্রথম আছে অ্যাফ্লোরেসেন্স, তারপর আছে অ্যাফ্লোরেসেন্স, তারপর সি তো অ্যাফ্লোরেসেন্স, ডি তো অ্যাফ্লোরেন্সেস। সঠিক বানান অ্যাফ্লোরেসেন্সের সঠিক বানান হচ্ছে ই ডবল এফ এল ও আর ই এস ই আর ই এস সি ই এন সি ই। তো এটাই সঠিক উত্তর। এবারে আছে 36 নম্বর। 36 নম্বর কী দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার কালেকটিভ নাউন। তো এ ড্যাশ অফ ডলফিনস, ডলফিনসের যে একত্র কালেকটিভ নাউন সেটা কিন্তু স্কুল হয়, প্যাক হয় না, আবার হার্ডও হয় না, বাঞ্চও হয় না, ডলফিনসের স্কুল হয়। 37 নম্বর অ্যান্টোনিম অফ চাগরিন, অ্যান্টোনিম অফ চাগরিন, চাগরিনের যে বিপরীত শব্দ সেটাকে বোঝাতে হবে। চাগরিন মানে হচ্ছে দুঃখ কষ্ট, সেগুলোকে চাগরিন বলা হয়। তো এখান থেকে দেখে নিই কী হবে। সোলেন, সোলেন মানে ফোলা, টেম্পট মানে আকর্ষণ করা, এসথেটিক মানে সাধুসন্ত, প্লিজড, প্লিজড মানে হচ্ছে আনন্দিত হওয়া। তো প্লিজড হচ্ছে এখানে সঠিক উত্তর। এবার 38, হি হ্যাজ ড্যাশ অ্যান অ্যাপ্লিকেশান অফ লিভ, সে একটা অ্যাপ্লিকেশান মানে আবেদনপত্র, ছুটির আবেদনপত্রের জন্য আবেদনপত্র করেছিল। তো কী হবে, হি হ্যাজ পুট ইন অ্যান অ্যাপ্লিকেশান লিভ, হি হ্যাজ পুট অ্যাট, পুট আউট, পুট অ্যাক্রস। তো পুট ইন, পুট ইন মানে রিকোয়েস্ট করা, পুট ইন মানে রিকোয়েস্ট করা, এটা হোক সঠিক উত্তর। হি হ্যাজ পুট ইন অ্যান অ্যাপ্লিকেশান ফর লিভ। এবার 39 দেখব, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম ফ্রেজ হবসন্স চয়েস। হবসন্স চয়েসের অর্থ কী, এখানে দেওয়া আছে ফিলিং অফ ইনসিকিউরিটি, অ্যাকসেপ্ট অর লিভ দ্য আদার, ফিলিং অফ স্ট্রেংথ, এক্সেলেন্ট চয়েস। তো সঠিক উত্তরটা হয়ে যাবে অ্যাকসেপ্ট অর লিভ দ্য আদার, মানে হয় তুমি একটা করো অন্যকে ছেড়ে দাও, অ্যাকসেপ্ট গ্রহণ করো অথবা অন্যকে ছেড়ে দাও, লিভ দ্য আদার। এবার আমরা দেখব 40, কোয়েশ্চেন নম্বর 40, কোয়েশ্চেন নম্বর 40 যাব। কোয়েশ্চেন নম্বর 40 দেখব কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে দি প্রাউড কিং টার্নড, দি প্রাউড কিং, দি প্রাউড কিং টার্নড এ ডেফ ইয়ার টু হিজ কাউন্সিলার। তো কী হবে, অ্যাডভাইস হয়ে যাবে। প্রাউড কিং টার্নড এ ডেফ ইয়ার
টু দ্য কাউন্সিলর, মানে তার কর্ণপাত করলেন না। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ব্লাইথ? ব্লাইথের সিনোনিম কি? ব্লাইথ মানে জয়, ব্লাইথের সিনোনিম হয়ে যাচ্ছে জয়াস। অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং দ্য ফোর্স অফ ওয়াইন্ড ইজ কল্ড, অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং দ্য ফোর্স অফ ওয়াইন্ড ইজ কল্ড অ্যানিমোমিটার, মানে বায়ুর বেগ মাপার যন্ত্রটার নাম হচ্ছে অ্যানিমোমিটার। তারপরে আছে দি শিপ ইজ অ্যাঙ্কার্ড ড্যাশ দ্য শোর, প্রিপোজিশন বসে বলছে দ্য শিপ ইজ অ্যাঙ্কার্ড টু দ্য শোর, সবসময় টু হবে, অ্যাঙ্কার থাকলে টু, এটা ফিক্সড প্রিপোজিশন। 44 নম্বর, আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স কন্টেনিং ইন অ্যান এরার, যেটাতে এরার দেওয়া আছে সেটা খুঁজে বার করতে বলছে। তো বলছে আই অবজার্ভ দ্যাট হি হ্যাজ এ ডিফিকাল্টি ইন আনসারিং কোয়েশ্চেন্স। আই অবজার্ভ, এটা পাস্ট টেন্সে আছে, এটা যখন পাস্ট টেন্সে আছে তাহলে এটাও তো পাস্ট টেন্সে হবে, হি হ্যাজ হবে না, এটা হবে হি হ্যাড, এখানে হবে হি হ্যাড, এখান থেকে ভুল আছে, কোয়েশ্চেন এইটা তো ভুল আছে, তারপরে আছে 45 দেখবো, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ বলেছে। সি ওপেন্ড দ্য লক, তাহলে এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে যখন হবে তখন এটাকে আগে নিয়ে আসবো, দ্য লক, পাস্ট টেন্সে যেমন ওয়াজ উইয়ার হবে, দ্য লক ওয়াজ ওপেন্ড বাই হার, এখানে দেখবো আমরা দ্য লক ওপেন্ড বাই হার, দ্য লক ওয়াজ ওপেন্ড বাই হার, দ্য লক ইজ ওপেন বাই হার, এটা তো হবে না, তাহলে ওয়াজ কোনখানে আছে? এইখানে অপশন বিতে, এটা হলো সঠিক উত্তর।